ভোডা কোম্পানি এবং এয়ারটেল কোম্পানি, এই দুই কোম্পানি কিন্তু মানুষকে, সাধারণ মানুষের জীবনযাত্রা তাতে কিন্তু হস্তক্ষেপ করছে। তাই সাধারণ মানুষকে বলবো যে আপনারা জিও এবং এয়ারটেল এবং ভিআই সিম না ইউজ করে আপনারা জিও সিম ইউজ করুন। কারণ জিও সিমে যদি আপনার রিচার্জ নাও থাকে, তাও কিন্তু আপনার নিকট আত্মীয়রা, আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভরা আপনাকে কল করতে পারবে এবং আপনি সেই কল ধরতে পারবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং যদি আপনার ওটিপির দরকার হয় বা কোনো ওয়ান টাইম পাসওয়ার্ডের দরকার হয়, তাও কিন্তু আপনি সেখান থেকে বিনা রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি পাবেন। তাহলে আপনার জিওটাই সুবিধা আপনার ক্ষেত্রে। আপনার অসচ্ছল বা আপনি নিম্ন মধ্যবিত্ত হিসেবে জিও সিমটাকে বেছে নেওয়া উচিত। কারণ আমি ভোডাফোন ইউজ করছি, মানে ভোডাফোনে পোর্ট করেছিলাম জিও থেকে। তো জিও থেকে ভোডাফোনে পোর্ট করার পর রিচার্জ শেষ হয়ে গেছে। এখন কোনো ওটিপি আমি করব না, ফোনপে ভেরিফাই করব বা গুগল পে ভেরিফাই করব, তো হচ্ছে না। তো আপনারাও এই ভুলটা করবেন না। আপনারা জিও সিমটা চালু রাখবেন, পোর্ট করে নিয়ে জিও সিমটা সবসময় জিও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবেন। যতদিন জিও এই সুবিধা দিচ্ছে ততদিন জিওর সঙ্গে যুক্ত থাকবেন। অতএব আপনারা ওই 1 মাসের জন্য 1 মাসের ফ্রি দিবে, সেই জন্য আপনি পোর্ট করে ফেলবেন। পোর্ট করে ফেললে আপনার অসুবিধা এমন সময় আসবে যে আপনি রিচার্জ করতে পারবেন না, করতে পারবেন, অনেক সমস্যা হবে। তো আপনাকে বলবো যে আপনি জিও সিমের সঙ্গে জুড়ে থাকুন, জিও নেটওয়ার্কের সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ফোন করে পাবে। যদি আপনার মোবাইলে রিচার্জ নাও থাকে তাহলেও কিন্তু পাবে। অতএব কথাগুলি মনে রাখবেন এবং সেই মোতাবেক কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।